তো আজকে আমরা মূলত কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করব। তো এইখানে হচ্ছে শুধুমাত্র আমরা এই চার্টটা নিয়ে আজকে পড়াবো। এই চার্টটা আমরা বাস্তবে যে আমাদের সামনে হাড্ডি আছে সেই হাড্ডিগুলো দিয়ে দেখাই দেবো আসলে কোনটা কোন অস্থি, এবং এখান থেকে 206টা হাড্ডির নাম খুব সহজেই মোটামুটি মুখস্থ করা সম্ভব। আচ্ছা, তো শুরু করি আমরা। প্রথমত হচ্ছে অক্ষীয় কঙ্কাল। এখন অক্ষীয় কঙ্কালের মধ্যে প্রথমত আসবে মাথা। তো মাথার ক্ষেত্রে এই যে পুরো মাথাটার এইটুকু যে অংশটা, এটাকে বলা হয় করটিকা। এই অংশটুকু বলা হয় করটিকা, বা আমরা মাথার খুলি যেটাকে বলি সেটা হচ্ছে টোটালটা স্কাল বলি আর কি আমরা মূলত। যেখানে হচ্ছে টোটাল অংশটাই থাকবে, মুখমণ্ডলীয় অস্থি থাকবে, তারপর সাথে হচ্ছে মাথার এই অংশটাও থাকবে। আচ্ছা, আর যদি শুধুমাত্র আমরা মাথার অংশটা বলি তাহলে হবে করটিকা। আচ্ছা, তো এই করটিকার মধ্যে কি কি হাড্ডি আছে? করটিকার মধ্যে সামনের দিকে আমরা যেটাকে কি বলি, মাথা কপাল বলি। তো কপালের অংশটার নাম কি? ফ্রন্টাল। যেহেতু সামনে থাকে, ফ্রন্টে থাকে, ফ্রন্টাল। আচ্ছা, এরপর এই সাইডে আমরা দেখবো সুচার দিয়ে আলাদা থাকে মূলত, কিন্তু সুচারগুলো এখানে দেখা যায় না খুব বিষয়টা, কারণ সুচারগুলো সাধারণত ফিউজ হয়ে যায়। সুচারগুলো আলাদা থাকে হচ্ছে যখন বাচ্চার জন্ম হয় নবজাতকে, তখন আস্তে আস্তে ফিউজ হতে থাকে এবং পরিণত বয়সে এটা টোটালি ফিউজ হয়ে যায়, এই জন্য ভালো দেখা যাচ্ছে না। বাট এখান থেকে হালকা হালকা দেখা যায় এই যে এখানে একটা সুচার আছে। তো এই সুচারটা দিয়ে এই দুইটা বোনস আলাদা থাকে নর্মালি। তো পাশে দুইটা থাকে প্যারাইটাল। তাহলে আমরা বলতে পারি আমাদের মাথা এটাকে কি বলে, তালুই বলে, তাই না? তালু। তাহলে এই দুইটা হচ্ছে প্যারাইটাল। তাহলে একটা ফ্রন্টাল পেলাম যেটা কপাল গঠন করলো, আর মাথা তালু গঠন করলো প্যারাইটাল। আচ্ছা, আর মাথার যে পিছনের অংশটা, পিছনের অংশ এটাও দেখবো আমরা এইরকম একটা সূচা রাখা থাকে নর্মালি, যেরকম একটা সূচা রাখা থাকে। পিছনের অংশটার নাম হচ্ছে অক্সিপিটাল। আচ্ছা, তো এই কয়েকটা বোনস দিল। আর কি বোনস আছে এখানে? কানের সাইডে এই জায়গাটা, এইখানে দেখা যায় সুচারটা মোটামুটি দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা, তো কানের সাইডের এই বোনসটার নাম হচ্ছে টেম্পোরাল বোন। তাহলে দুই সাইডে দুইটা থাকবে, তাহলে দুইটা টেম্পোরাল বোন আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে মোটামুটি দেখা যায়। আরো দুইটা বোন আছে মাথার মধ্যে যেগুলো দেখা যায় না, যেটা একটু ভিতরের দিকে থাকে। একটা হচ্ছে ইথময়েড বোন। এটা হচ্ছে আমরা যদি এটাকে এইভাবে কাট সেকশন করতাম তাহলে আমরা দেখা যেত উপর থেকে। একটা হচ্ছে ইথময়েড বোন, আর এর পিছনে থাকে স্ফেনয়েড বোন। আচ্ছা, ওইটা আমরা ছবিতে দেখাবো পরে, সমস্যা নেই। এইগুলো হচ্ছে মোটামুটি করটিকার অস্থি। তো করটিকার 6 ধরনের 8টা অস্থি, তাহলে আমি 6টা নাম বললাম। এবং এখানে শুধুমাত্র ফ্রন্টালটা আর অক্সিপিটালটা হচ্ছে আমাদের এখানে একটা করে আছে, বাকি সবই হচ্ছে দুইটা করে, এই জন্য টোটাল 6 ধরনের 8টা বোন। আচ্ছা, আচ্ছা, ফ্রন্টাল, অক্সিপিটাল আর হচ্ছে এথময়েড আর স্ফেনয়েড, এই চারটা হচ্ছে একটা করে আছে। আর প্যারাইটাল আর টেম্পোরাল হচ্ছে দুইটা করে আছে। আচ্ছা, এবার তাহলে আমরা মুখমণ্ডলীয় অস্থিতে আসি। তো মুখমণ্ডলীয় অস্থির ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, এই যে হাড্ডিটা দেখা যাচ্ছে এখানে একটু দুই সাইডে দুইটা, এইটা যেটা আমরা বলতে পারি। তো যেখানে হচ্ছে মেয়েরা, আমরা বলছিলাম যে মেয়েরা এখানে লাল লাল কিখানে দেয়, ব্লাশ বা সামথিং হট এভার এখানে দেয়। তো এইখানে আমরা এই বোনটার নাম বলবো জাইগোমেটিক বোন। তাহলে এই বোনটার নাম হচ্ছে জাইগোমেটিক। তাহলে দুই সাইডে দুইটা জাইগোমেটিক বোন আছে, যেখানে মেয়েরা হচ্ছে এখানে বিউটিফিকেশন করে। আচ্ছা, এরপর এখানে আমরা একটু পাশে আসলে দেখবো এখানে নেজাল বোন আছে, এই যে নাকে এইখানে, এটার নাম হচ্ছে নেজাল বোন। আচ্ছা, নেজাল বোনের নিচের আমরা যেটা নরম দেখতেছি এটা কিন্তু বোনস না, এটা কার্টিলেজ। কার্টিলেজের কারণে এটা কি হয়, নরম, পাতলা। আচ্ছা, এরপর নিচের দিকে এই অংশটা যেটা হচ্ছে আমাদের ঊর্ধ্বচল গঠন করছে, এই যে আমরা দাঁত দেখতে পাচ্ছি, তাই না? এই যে একটা দাঁত এখানে দেখাও যাচ্ছে। তো ঊর্ধ্বচল যে গঠন করে, অর্থাৎ এই যে এই অংশটা, এটা হচ্ছে ম্যাক্সিলা। এটা হচ্ছে ম্যাক্সিলা। আচ্ছা, এবং ম্যাক্সিলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্যালেট দেখতে পাচ্ছি আমাদের, যেটাকে আমরা ঊর্ধ্ব তালু বলবো বা যাই বলি। তো এই প্যালেটের যে বোনসটা, এটা নাম বলতে পারি আমরা প্যালাটাইন বোন। এখানে দুইটা থাকে, ডান সাইডে একটা, বাম সাইডে একটা, ম্যাক্সিলার মতো। ম্যাক্সিলা যেমন ডান সাইডে একটা, বাম সাইডে একটা। আচ্ছা, তো প্যালাটাইন বোন গেল। এখন আমাদের আর একটা হাড্ডি লাগবে যেটা হচ্ছে আমাদের নিম্নচল গঠন করে, যেটা তো তো নিম্নচল যে গঠন করে সেটার নাম হচ্ছে কি, ম্যান্ডিবল। এটা আমাদের কি চাবাতে হেল্প করে, তাই না? এটা আমাদের চাবাতে হেল্প করে। তাহলে আমরা ম্যাক্সিলা পেলাম, ম্যান্ডিবল পেলাম, জাইগোমেটিক বোন পেলাম, নেজাল বোন পেলাম, প্যালাটাইন বোন পেলাম। এরপর আর কি কি আছে, যেমন এইখান দিকে থাকবে একটু ভিতরের দিকে, নেজালের পর একটু ভিতরের দিকে চোখের দিকে, এখানে থাকবে হচ্ছে ল্যাক্রিমাল বোন। একটু ভিতরের দিকে থাকবে হচ্ছে ল্যাক্রিমাল বোন, এই সাইডে ল্যাক্রিমাল বোন। আচ্ছা, এরপর আরো দুইটা থাকে, ইনফিরিয়র নেজাল কঙ্কা, তারপর ভোমার বোন থাকে, এগুলো এখানে দেখানো যায় না, ভিতরের দিকে থাকে। তো এর মধ্যে শুধুমাত্র ম্যান্ডিবল আর ভোমার, ম্যান্ডিবল আর ভোমার এই দুইটার সংখ্যা হচ্ছে একটা করে। আর বাকি আমরা যত বোনস দেখলাম, জাইগোমেটিক বলি, ম্যাক্সিলা বলি, ল্যাক্রিমাল, এগুলো সবই হচ্ছে মোটামুটি দুইটা করে থাকে, নেজাল বোন, ওকে, ম্যাক্সিলা,
প্যালাটাইন সবই 2টা করে থাকে, শুধুমাত্র ম্যান্ডিবল আর ভোমারটা হচ্ছে 1টা করে থাকে। আচ্ছা, তাহলে এই জন্য এখানে 8টা বোনস থাকবে, 8টা বোনের নাম শিখলাম আমরা। তাহলে 8 দ্বিগুণে 16 হওয়ার কথা ছিল, যে 2টা করে থাকে, বাট ম্যান্ডিবল আর ভোমারটা 1টা করে থাকার কারণে টোটাল 14টা বোনস পাই আমরা এখানে। তাহলে এই ছিল আমাদের করোটি। তো করোটির মধ্যে আমরা 29টা টোটাল বোনস পাই। এর মধ্যে আমরা 8টা পেলাম এখানে, আর 14টা পেলাম মুখমণ্ডলে, তাহলে 14 আর 8 হলো 22। আর কর্নাস্থি আছে আমাদের 3টা করে, ডান সাইডে 3টা, বাম সাইডে 3টা। ডান সাইডে 3টার বা বাম সাইডে 3টা, এদের নাম হচ্ছে কি ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এর মধ্যে স্টেপিসটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম বোনস, আমাদের বডির মধ্যে সব থেকে ক্ষুদ্রতম বোনস বলা হয়। এদের কাজকে এরা শ্রবণে সহায়তা করে। তাহলে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। আচ্ছা, এই তো। তাহলে আমরা টোটাল 22-এর সাথে আরো 6টা পেলাম, 28টা বোন। আরেকটা বোন আছে, এটা একটু গলার দিকে থাকে, গলার দিকে থাকবে, এটার নাম হচ্ছে হাইওয়েড বোন। এটার নাম হচ্ছে কি হাইওয়েড বোন। অ্যান্ড এখানে হাইওয়েড নামে একটা মাসেলও আছে, এই সাইডে মাসেলও পাবো আমরা, হাইওয়েড মাসেল। সো বোনটার নাম হচ্ছে হাইওয়েড বোন। আচ্ছা, এই ছিল তাহলে টোটাল 29টা বোন। এই টোটালটা মিলে আমাদের হচ্ছে করোটি। এই হাইওয়েড বোন সহ মুখমণ্ডলীয় অস্থি এবং মাথার অস্থি মিলে হলে আমাদের করোটি, 29টা হাড্ডি। আচ্ছা, তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে করটিকার পর এরপর আমরা দেখবো মেরুদণ্ডের হাড্ডিগুলো, পিছনের হাড্ডিগুলো। আচ্ছা, তো মেরুদণ্ডের ক্ষেত্রে আমাদের এখানে 5 ভাগে আসলে মেরুদণ্ডের হাড্ডিগুলোকে নামকরণ করা হয়েছে, যে সার্ভাইকাল, তারপর হচ্ছে থোরাসিক, অর্থাৎ ঘাড়ের কাছে যেগুলো আছে, ঘাড়ের যে হাড্ডিগুলো সেগুলোকে বলা হয় সার্ভাইকাল কশেরুকা বা সার্ভাইকাল ভার্টিব্রা। তারপর যেখান থেকে যেসব ভার্টিব্রা থেকে হচ্ছে রিবস বের হয়েছে, যেসব ভার্টিব্রা থেকে এই রিবসগুলো বের হয়েছে পিছন থেকে, তো সেই ভার্টিব্রাগুলোকে বলা হয় থোরাসিক ভার্টিব্রা, যেহেতু এটা বক্ষে আসছে, এই জন্য এই ভার্টিব্রাগুলোর নাম হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। আর যে ভার্টিব্রাগুলোতে রিবসও বের হয় নাই, ঘাড়েও নাই, আমাদের এই সামনের দিকে আমরা পেট দেখাচ্ছি, বাট এই পেটের বরাবর পিছনের দিকে, ওগুলোকে বলা হয় লাম্বার ভার্টিব্রা। তো লাম্বার ভার্টিব্রাগুলো একটু বড় থাকে, এরকম একটু বড় বড় হয়, নিচের দিকে আস্তে আস্তে অনেক বড় হয়, কারণ আমাদের ওয়েট ট্রান্সমিশন তো হয় এই নিচের দিকে আস্তে আস্তে। আচ্ছা, এরপর আমাদের যে ভার্টিব্রা 2টা থাকে, সেটার একটা নাম হচ্ছে মেরুদণ্ডের ভার্টিব্রার মধ্যে একটা নাম হচ্ছে স্যাক্রাম। আমাদের এখানে স্যাক্রামটা কই, একটা নাম হচ্ছে স্যাক্রাম আর একটা নাম হচ্ছে কক্সিক্স বলে বা কক্কিক্স বলে। এই তো, এরপরে হচ্ছে এই স্যাক্রাম, এবং এই স্যাক্রামের সাথে লেজের মতো থাকে হচ্ছে কক্কিক্স। আচ্ছা, তখন এটা কাউন্টিংটা আমরা দেখাচ্ছি আস্তে আস্তে। তো প্রথমত আমরা সার্ভাইকাল ভার্টিব্রাটা যদি একটু দেখাই, এই যে আমাদের এখানে আছে সার্ভাইকাল ভার্টিব্রা। তো সার্ভাইকাল ভার্টিব্রার প্রথম যে ভার্টিব্রাটা, এটা নাম হচ্ছে অ্যাটলাস। এই যে এই হাড্ডিটার নাম হচ্ছে অ্যাটলাস। কারণ কি, কারণ এইটা কি করে, অ্যাটলাস আসলে একটা নামকরণটা আসলে একটা দানব বা দৈত্য বা এরকম সামথিং কিছু একটা থেকে আসছে আর কি, আমার ঠিক খেয়াল নাই, এটা একটা হিস্ট্রি আছে আর কি। তো প্রাচীন গ্রিক বা রোমান কোনো দেবতা নাম অনুসারে অ্যাটলাস নামকরণ করা হয়। যেহেতু এত বড় খুলিটা এই একটা হাড্ডি এটার ভার বহন করতেছে, এই জন্য এটা নামকরণ করা হচ্ছে অ্যাটলাস। তো এইভাবে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি আর কি। আমাদের হাড্ডিটা এইভাবে থাকে, অ্যান্ড আমাদের হাড্ডি এইভাবে রোটেট করতে পারে, অ্যান্ড ফ্লেক্স করতে পারে, এক্সটেন্ড করতে পারে। আচ্ছা, তো এই অ্যাটলাসের ক্ষেত্রে আমরা অ্যাটলাসটা চিনবো কিভাবে, দেখবো এটার রিংটাই সব থেকে বড়, এই যে ভার্টিব্রাল ফোরামেন যেটা আছে বা এই মাঝখান দিয়ে যে গর্তটা আছে, এইটার ক্ষেত্রে দেখবো আমরা সব থেকে বড়। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এত বড় না, এটা নিচের দিকে আস্তে আস্তে এইটা আস্তে আস্তে ছোট হয়। আচ্ছা, এই অ্যাটলাসের পর আমরা দেখবো হচ্ছে অ্যাটলাসের পর হচ্ছে অ্যাক্সিস। এই অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা এই একটা অংশ দেখতে পাই, এটা আর কোথাও নাই, শুধুমাত্র অ্যাক্সিসই আছে। কারণ এই অ্যাটলাসটা কি করে, অ্যাক্সিসকে এটাকে কেন্দ্র করে এভাবে রোটেট করতে পারে, মাথার খুলিটাকে নিয়ে এভাবে রোটেট করতে পারে আর কি। আচ্ছা, এই জন্য প্রথম হাড্ডিটা কিন্তু অ্যাটলাস, সার্ভাইকাল ভার্টিব্রা, এটা কিন্তু এমসিকিউতে আসে। দ্বিতীয় ভার্টিব্রাটা হচ্ছে অ্যাক্সিস। আচ্ছা, সো প্রথমটা আশা করি নাম মনে রাখতে সমস্যা হবে না। আমার প্রথমে সমস্যা হতো যে অ্যাক্সিস আগে না অ্যাটলাস আগে, বাট প্রথমটা হচ্ছে অ্যাটলাস, কারণ অ্যাটলাসটা সব থেকে বড় হয়, এবং আমরা মনে রাখবো যে দানব এবং এত বড় একটা স্কালটাকে ধরে রাখে, সেইভাবে আমরা মনে রাখবো অ্যাটলাস প্রথম হাড্ডি, সার্ভাইকাল ভার্টিব্রা। তো বাকিগুলোর স্পেশাল কোনো নাম দেওয়া হয়নি, বাকিগুলোকে জাস্ট C3, C4, C5, C6, C7 এইভাবেই করা হয়েছে। আচ্ছা, তাহলে টোটাল সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে 7টা। তাহলে ঘাড়ে আমি হাড্ডি পাবো 7টা, আমরা CR7 দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, এরপর থোরাসিক ভার্টিব্রা। তো থোরাসিক ভার্টিব্রা কয়টা হবে, যেহেতু আমরা যদি কাউন্ট করি রিপস যদি আমরা কাউন্ট করি, তাহলে টোটাল ডান সাইডে 12টা, বাম সাইডে 12টা, অর্থাৎ 12 জোড়া রিপস আসে, তাই না? তো 12 জোড়া যেহেতু রিপস আসে, তাহলে থোরাসিক ভার্টিব্রা কয়টা হবে, 12টাই হবে।
এইখান থেকে একটা বের হবে, আরটা যদি আমরা দেখাই এই যে এইখান থেকে একটা বের হবে। তো এইভাবেই তো আসে, পিছন থেকে এইভাবে সামনে চলে আসে রিবস গুলা। অ্যান্ড একটা থেকে তাহলে দুইটা রিবস বের হচ্ছে, তাহলে থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টা। আচ্ছা, তাহলে 12টা আমরা থোরাসিক ভার্টিব্রা পেলাম। এরপর হচ্ছে লাম্বার। তো লাম্বার ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রাগুলো আবার চেনার একটা উপায় আছে, এই যে হার্ট শেপ হয়, বডিটা হার্ট শেপ হয়। অ্যান্ড এখানে অনেকগুলো ফ্যাসেট পাবো। তারপরে যে রিবসের জন্য আমরা ফ্যাসেট পাবো, রিবসটা যে এখানে অ্যাটাচ থাকে, এইখানে হচ্ছে আমরা আর্টিকুলার ফ্যাসেট পাই। ওকে, আচ্ছা, আমরা এত ডিটেলসে যাব না ভার্টিব্রাগুলোর ক্ষেত্রে, বাট ভার্টিব্রার ডিটেলস বললে, ভার্টিব্রার যদি গঠন আসে তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট গঠনগুলো বললেই হবে, যে এই অংশটার নাম হচ্ছে বডি। এই যে মেইন যেটা অংশটা দেখি, একটা ভার্টিব্রা কিন্তু আরেকটা ভার্টিব্রার উপর এইভাবে কিন্তু আস্তে আস্তে করে কলাম গঠন করে, ভার্টিব্রাল কলাম গঠন করে, একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রা বসে। সো মেইন যেটা, এটা হচ্ছে বডি। অ্যান্ড বডির উপরই কিন্তু হচ্ছে এখানে এই সেকেন্ডারি কার্টিলেজেনাস যে ইটা আছে, বা কার্টিলেজ থাকবে, সেটা কথা ফাইব্রাস কার্টিলেজ থাকবে, যেটাকে আমরা এর মাঝখানে আমরা ডিস্ক পাই। এন্ড এই জন্য কিন্তু হচ্ছে হালকা স্লাইড হচ্ছে মুভমেন্ট হয়, বা ডিস্কটা কিন্তু হচ্ছে অনেকটা কুশনের মতো কাজ করে। তাছাড়া কিন্তু যখন ওয়েট ট্রান্সমিট হয়, তখন একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার উপরে ঘর্ষণের কারণে কিন্তু এখানে ফ্রিকশনের কারণে ভার্টিব্রাগুলো ক্ষয় হয়ে যেত। সো মাঝখানে যেহেতু একটা কুশনের মতো ফাইব্রাস কার্টিলেজ থাকে, এই জন্য এগুলো ক্ষয় হয় না আমাদের ওয়েট ট্রান্সমিশনে, তখন আর ক্ষয় হয় না। আচ্ছা, তা আমরা যেটা বলতেছিলাম যে লাম্বার ভার্টিব্রা হচ্ছে পেটের বরাবর পিছনের দিকে থাকে লাম্বার ভার্টিব্রা। অ্যান্ড এই লাম্বার রিজিয়নে হচ্ছে পিছনের দিকে হচ্ছে আমরা কিডনিও পাই ওই লাম্বার রিজিয়নের দিকে। আচ্ছা, এখন লাম্বার ভার্টিব্রা কয়টা আছে? লাম্বার ভার্টিব্রা আছে 5টা। তাহলে সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, আর লাম্বার ভার্টিব্রা হচ্ছে 5টা। তাহলে টোটাল আমাদের কয়টা হলো? 5 5 12 17 17 আর 7টা মিলে হলো 24টা হলো। এখন এরপর আমরা দেখাচ্ছিলাম হচ্ছে স্যাক্রাম। আচ্ছা, স্যাক্রামটা এই যে আমরা ফুটাগুলো দেখতেছি না, এই প্রত্যেকটা কিন্তু একটা আলাদা বোনস ছিল ছোটবেলায়। অর্থাৎ আমরা যদি শিশুদের ক্ষেত্রে দেখি তাহলে দেখবো যে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে এখানে টোটাল 5টা হাড্ডি ছিল, কিন্তু পরিণত বয়সে এগুলো ফিউজ হয়ে গেছে, ফিউজ হয়ে গিয়ে একটা হাড্ডি হয়েছে, যেটাকে আমরা টোটালটাকে একটা স্যাক্রাম বলতেছি। আমরা যদি পিছনে দেখি যে ক্রেস্ট দেখতে পাবো, স্যাক্রাল ক্রেস্ট। ওকে, অ্যান্ড এই যে ভিতরে গর্ত পাবো, যেখান থেকে হচ্ছে মূলত স্পাইনাল নার্ভটা আসে। আমরা যে গর্তগুলো দেখি বেসিক্যালি ওইখান থেকে মূলত স্পাইনাল নার্ভগুলো যায়, বা স্পাইনাল নার্ভগুলো স্পাইনাল কর্ডের মাধ্যমে আসলে যাচ্ছে আর কি। আচ্ছা, তো মূলত আমরা তাহলে স্যাক্রাম পেলাম। স্যাক্রাম হচ্ছে 5টা থেকে একটা হয়। আর এইখানে কক্সিস থাকে, কক্সিসও এখানে ফিউজ হয়ে গেছে, কক্সিস হচ্ছে 4টা থেকে একটা হয়। তাহলে টোটাল আমাদের হাড্ডি ছিল ছোট ক্যাবলে 33টা। সেই 33টা থেকে এখন আমরা হাড্ডি হচ্ছে আমাদের বডিতে 26টা। তো এই ছিল মেরুদণ্ডের হিসাব নিকাশ, মেরুদণ্ডে কি কি আছে। আর আরেকটা হচ্ছে অক্ষের মধ্যে, তাহলে পিছনেরটা গেল অক্ষীয় কঙ্কালের মধ্যে, মাথা গেল, মুখমণ্ডল গেল, আর পিছনের হাড্ডি গেল। তো অক্ষের মধ্যে সামনের হাড্ডিতে কি থাকবে? যে স্টার্নাম আর হচ্ছে রিবস গুলো থাকবে। আচ্ছা, এখন স্টার্নামকেই এই তো যে স্টার্নাম, এটা আলাদা আলাদা দেখা, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম মূলত, আর এই হচ্ছে স্টার্নামের বডি। টোটালটা মিলে আমরা স্টার্নাম বলি। আর এটা হচ্ছে জিফার প্রসেস, টোটাল আর কি 3টা পার্ট এইভাবে থাকে আমাদের বডিতে, এইভাবে বাঁকা অবস্থা থাকে। অ্যান্ড পিছন থেকে যে ভার্টিব্রা থেকে যে অ্যারাইজগুলো হয়, তখন এইভাবে রিবসগুলো এইভাবে আসে, আসার পর বাকি অংশটা এইখানে যে কানেকশনটা হবে, এই গ্যাপটা ফিল আপ করবে হচ্ছে কার্টিলেজ দিয়ে। ওকে, তো এগুলোকে বলা হয় কোস্টাল কার্টিলেজ। ওকে, কোস্টাল কার্টিলেজ বলে। এখন রিবস নিয়ে কথা আছে। এই রিবসের আবার ক্লাসিফিকেশন আছে, যে 1 থেকে 7, প্রথম যে 7টা রিবস, সেগুলা ডিরেক্টলি হচ্ছে স্টার্নামে এই যে কোস্টাল কার্টিলেজ দিয়ে অ্যাটাচড হয়। ওকে, কোস্টাল কার্টিলেজ দিয়ে ডিরেক্টলি অ্যাটাচ হয়। তো যেহেতু ডিরেক্টলি অ্যাটাচ হয়, এই জন্য এগুলোকে আমরা বলি প্রকৃত রিবস। ওকে, আচ্ছা, প্রকৃত রিবসের মধ্যে আমরা এই অ্যাটাচমেন্টটা দেখি। এরপর আরও আছে 7 8, 7 গেল, 8 9 10, সেগুলো হচ্ছে 7 নাম্বারের সাথে অ্যাটাচ থাকে, ওগুলোকে বলা হয় অপ্রকৃত রিবস বা এরকম। হ্যাঁ, ওরকম নাম আছে, বা ফলস রিবস বলা হয়। আর 11 আর 12 নাম্বার যে রিবস আছে, 11 আর 12 নাম্বার এরকম ছোট, একদম ক্ষুদ্র, পিছনের দিকে থাকে, আর সামনে আসে না, ভাসমান রিবস বলে এই দুইটাকে, 11 আর 12। তো এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। রিবসের ক্লাসিফিকেশন চাইলে গত দিতে পারে। ওকে, তো এইগুলো আমাদের টোটাল অক্ষীয় কঙ্কাল। তাহলে করটিকা পেলাম, পিছনের মেরুদণ্ড নিয়ে আমরা পড়লাম, মেরুদণ্ডে আমাদের 26টা, করটিকা পেলাম 29টা, সামনে তারপর এখানে আমরা স্টার্নাম পেলাম একটা, আর রিবস পেলাম হচ্ছে আমরা টোটাল 12 জোড়া বা 24টা। তাহলে এইভাবে আমাদের টোটাল যদি আমরা যোগ করি, তাহলে আমাদের হাড্ডির সংখ্যা আসবে 80টা। অক্ষীয় কঙ্কালে হাড্ডির সংখ্যা পেলাম আমরা 80টা। তাহলে এই হচ্ছে অক্ষীয় কঙ্কাল।